রিসিভার ইন্টারফেসটা সেটা কানেক্ট করে আপনি একই সাথে দুইজন গেস্টের সাথে কথা বলতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমাকে স্টুডিও রেকর্ডিং পারপোজ এবং অনলাইন স্ট্রিমিংয়ের জন্য এবং প্লাস দুজন গেস্ট কানেক্ট করার জন্য মানে আমার সাথে আমাকে মাউনো কাস্টার E2টা বেছে নিতে হয়েছে। সো আপনারা যারা পডকাস্টিং সেট আপ করতে যাচ্ছেন, পডকাস্ট স্টুডিও দুইজন বা তিনজন বা সোলো পডকাস্টিংয়ের জন্য আপনাদের সবার জন্য আই থিঙ্ক এই মাউনো কাস্টার E2টা একটা আদর্শ সাউন্ড কার্ড হতে পারে। আর এখানে অনেক ধরনের ফাংশনালিটি আছে, সেটা আমি আমার পরবর্তীতে কোনো প্রোডাক্ট রিভিউ সেশনে আমি সেটা বিস্তারিত বর্ণনা করব। তো নেক্সট হচ্ছে, যেহেতু আমি প্রথমে সলো পডকাস্টিং দিয়ে শুরু করবো সেই ক্ষেত্রে আমাকে একটা অডিও মনিটর হেডফোন লাগবে আমার অডিও মনিটরিংয়ের জন্য। সো অডিও মনিটরিংয়ের জন্য ইন বাজেটে আমি মনে করি যে অডিও টেকনিকার যে হেডফোনগুলো আছে এগুলো ওয়ান অফ দ্য বেস্ট হেডফোনস। তো সেক্ষেত্রে উইথিন 10,000 or 11,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে আমাকে বেছে নিতে হয়েছে অডিও টেকনিকা M80H M30X। এটা একটা অসাধারণ হেডফোন। এটা ড্রাইভারের সাইজ হচ্ছে 40 mm এবং এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আই থিঙ্ক 15 to 16,000 কিলোহার্টজ এবং এটা আপনাকে একটা প্রফেশনাল গ্রেড অডিও মনিটরিংয়ের এক্সপিরিয়েন্স দিবে। সো আই থিঙ্ক আপনারা যারা সোলো পডকাস্টিং করতে যাচ্ছেন অথবা পডকাস্টিং করতে যাচ্ছেন বা অন্যান্য মিউজিক প্রোডাকশনের কাজ করতে যাচ্ছেন, ইন বাজেটের ভিতর অডিও টেকনিকা ATH M30X ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য। নেক্সট আমি যেটা ভাবলাম যে আমার আসলে পিসি আগে থেকে বিল্ড করা ছিল, বাট যেহেতু আমার ভিডিও এডিটিংয়ে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমাকে একটা ভালো মানের মনিটর দরকার হবে ভিডিও এডিটিংয়ের কালার কারেকশনের জন্য। সো সেই ক্ষেত্রে আমি বাজারে যে প্রাইস রেঞ্জ ছিল 25,000 টাকার প্রথমে আমার বাজেট রেঞ্জ ছিল, বাট উইথিন দ্যাট বাজেট আমি আসলে 2K পিওর 8-bit যে আপনার কালার সাপোর্ট করে এমন মনিটর খুঁজে পাচ্ছিলাম না। তো আমাকে বাজেট বাড়িয়ে আমাকে আরেকটু বেটার কোয়ালিটির বা অপশনের দিকে যেতে হয়েছে মনিটরের ক্ষেত্রে। তো আমি আসলে 1080p বা ফুল এইচডির মনিটরগুলো নিতে পারতাম, বাট যেহেতু আমার কন্টেন্টগুলো 4K আর বেশিরভাগই 4K ভিডিও কন্টেন্ট হবে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার 2K নিচে নামা সম্ভব ছিল না, যেহেতু আমার বাজেট লিমিটেড। একটা 4K মনিটরের উইথিন আপনার পিওর 8-bit বা 8-bit প্লাস 2 কালার এটা সাপোর্ট করে এই ধরনের একটা মনিটরের প্রাইস মোর দেন 50,000 টাকা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক খোঁজাখুঁজির পর আমি যেটা পেলাম সেটা হচ্ছে গিগাবাইটের M27 QAI গেমিং মনিটর। যদিও এটা গেমিং মনিটর, বাট এটার কালার খুবই ভালো। এটা sRGB মেবি কভারেজ হচ্ছে আপনার 100 মোর দেন 100%, যেটা ভিডিও এডিট যারা করে তাদের জন্য আসলে একটা আদর্শ পয়েন্ট হবে। আর এটা হচ্ছে একটা 2K মনিটর এবং সেই সাথে এটা IPS প্যানেল। IPS প্যানেল অবশ্যই আপনাকে একটা ভালো কালারের স্বাদ দিবে। আর এটা হচ্ছে 180 হার্জের একটা প্যানেল। যদিও এটা গেমিংয়ের জন্য কাজে লাগে, ভিডিও এডিটের জন্য তেমন হার্জটা খুব একটা ম্যাটার করে না, তারপর এটা আমার জন্য একটা এক্সট্রা পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সো ডিসাইড আপনার ভিডিও এডিটিং আমি এটার সাথে হয়তো গেমিং করতে পারবো। সো এটা হচ্ছে গিগাবাইট M27 QAI গেমিং মনিটর এবং এটার বর্তমান প্রাইস মেবি 39,000-এর আশেপাশে। আমি যখন কিনেছিলাম তখন এটার স্টক ছিল না, তখন এটা আমাকে 40,000 টাকা দিয়ে নিতে হয়েছে। সো আর লাস্ট অফ অল নট লিস্ট, যেটা হচ্ছে মনিটর মাউস। একটা ভালো মানের মাউস আমাকে নিতে হবে, যেহেতু আমাকে এই মাঝে মাঝে ভিডিও এডিটিংয়ের কাজ করতে হবে। তো এখানে প্রায়
আমার মনে হয় 10 কিজ অপশন আছে এটাতে, যেটা এডিটিংয়ের কিছু শর্টকাট আমার হিসাবে আমি কাজে লাগাতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে রিনাউন্ড ব্র্যান্ড মাউসের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার লজিটেকের হচ্ছে G402 হাইপোরিয়ান ফিউরি। এটা আমি আমার এডিটিং পারপাসে কাজের জন্য বেছে নিয়েছি। ইন ফিউচারে হয়তো আমি এডিটের জন্য যে আরেকটা ডেডিকেটেড মাউস আছে সেটাতে আমি ইনশাআল্লাহ শিফট করবো। যেহেতু আমার বাজেট লিমিটেড ছিল, সো আমাকে হাইপোরিয়ান ফিউরিটাই বেছে নিতে হয়েছে। আর আপনারা এখন যে ভিডিওটা দেখেছেন সেটা করার জন্য আমার নিজস্ব যে মোবাইল আছে সেই মোবাইলটা ইউজ করেছি, এবং মোবাইলটাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে বেছে নিতে হয়েছে উলানজি MT78। এটা বর্তমানে এটা খুবই পপুলার একটা ট্রাইপড, মাল্টিফাংশনাল ট্রাইপড, এবং এই ট্রাইপডটা প্রায় হাইটে 6 ফিট মতো আপনার আসবে লম্বায়, এবং একই সাথে এটাতে আপনি মোবাইল এবং আপনাদের যে DSLR ক্যামেরা আছে যেগুলো মোটামুটি 600 গ্রাম ওজনের হয়, সেগুলো আপনি সাপোর্ট দিতে পারবেন ওই ওয়েট লিস্টের ভিতরে। আর এখানে যেটা একটা মজার বিষয় হচ্ছে এখানে ব্লুটুথ একটা কি রিমোট আছে, যেটা দিয়ে আপনি দূর থেকে রিমোটলি আপনি ভিডিও অন অথবা স্টপ করতে পারবেন রিমোটের বাটনের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে এটার ফুল বডিটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেমের, এবং এটা খুব রিজিড, এটার যে বিল্ড কোয়ালিটি। সো এটা একটা ভালো অপশন হতে পারে যারা আপনারা ইনডোর অথবা আউটডোর শুটিং করতে যাচ্ছেন। সো এই হচ্ছে মোটামুটি আমার আপাতত বাজেটের ভিতরে যে প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি এখন স্টুডিওতে যে ভিডিওটা করছি এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট লাইটিং রয়েছে। হ্যাঁ, আমার যে ফেসে যে কভার আপ টোটালি কভার করতে পারছে না, তো ইন দ্যাট কেস আমাকে হয়তো কিছু সফট বক্স এবং লাইটিং এবং ব্যাকগ্রাউন্ড লাইটিংয়ের ক্ষেত্রেও কিছু বাজেট আমাকে ইনক্রিজ করতে হবে এগুলো কেনাকাটার জন্য। সেক্ষেত্রে আমার বাজেট হয়তো বা 2,40,000 এর ভিতর পৌঁছে যাবে। তো দ্যাটস অল ফর নাও। আমার সাথে ভিডিওতে যে আমার সাহায্য করছে আমার কাজিন সাদমান। সো থ্যাংক ইউ সাদমান, ওয়েলকাম ফর সাপোর্টিং মি। আর ইনশাল্লাহ আমরা হয়তো সামনে প্রোডাক্ট রিভিউ কাজ করব, আর অবশ্যই পডকাস্টিং স্টুডিওর আর প্রোগ্রাম তো হবে। তো দ্যাটস অল ফর নাও, আল্লাহ হাফেজ।